4 থেকে 5 দিন আগে আইপিএল এর এবারের মৌসুমটা শেষ হয়েছে। পরের যে মৌসুমটা হবে এখন থেকে প্রায় 10 মাস পরে তারপর আসলে এই আইপিএল নিয়ে আসলে আলোচনা করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে যে যখন আসলে এই আইপিএলটা শুরু হয়, আইপিএল চলাকালীন একটা আলোচনা শুরু হয় যে যেহেতু 25 সালে একটা মেগা নিলাম হবে, তখন আসলে রিটেনশন পদ্ধতিটা কেমন থাকবে। কয়েক বছর ধরে যেমন হয়ে আসছিল যে 4 জন ক্রিকেটার একটা ফ্র্যাঞ্চাইজি রিটেন করতে পারবে, যেখানে 3 জন ভারতীয় ক্রিকেটার, 1 জন বিদেশি ক্রিকেটার, এরকম একটা রুলস নিয়ে আসলে কয়েক বছর ধরেই আইপিএল চলছিল। কিন্তু এই মৌসুমটা যখন শুরু হয় তার মাঝামাঝি একটা অবস্থাতে এসে ফ্র্যাঞ্চাইজিদের একটা মানে চিন্তা ভাবনা পরিবর্তন হতে থাকে। কারণ হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিতে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে প্রতি 3 বছরে যেহেতু মেগা নিলাম হচ্ছে, আর মেগা নিলাম হলে আপনাকে দলের বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিতে হয়। তো এই পরিস্থিতিতে কি হয় যে অনেক সময় আপনি একটা ক্রিকেটারের একটা কোর একটা টিম তৈরি করলেন, কিন্তু আপনাকে 2 বছর 3 বছর পরে ছেড়ে দিতে হচ্ছে। তখন আপনি আসলে যে ইনভেস্ট করলেন, এই ইনভেস্টের বেনিফিটটা আসলে কি পেলেন, এইটা নিয়ে আসলে ফ্র্যাঞ্চাইজিদের একটা কনসার্ন ছিল। এবং এই কনসার্নের কারণে কিন্তু এই মৌসুমের মাঝামাঝি অবস্থাতে একটা ভারতীয় সংবাদ মাধ্যমের গুঞ্জন ছিল যে ফ্র্যাঞ্চাইজিদের চাওয়া যেন এই যে আগামী 25 সালে মেগা নিলামটা হবে, সেই মেগা নিলামে যেন 6 থেকে 8 জন ক্রিকেটারকে রিটেন করতে দেওয়া হয়। মানে এরকম একটা গুঞ্জন ছিল, কিন্তু সেই গুঞ্জন আসলে খুব বেশি দূর এগোয়নি। তার একটা কারণ হচ্ছে যে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়মটা চায় না যে 6 জন থেকে 8 জন ক্রিকেটার যে রিটেন করতে দেওয়া হোক। এর একটা বড় কারণ সেটা হচ্ছে যে দেখুন, আপনি চেন্নাই কিংবা মুম্বাই ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে, এই ফ্র্যাঞ্চাইজিগুলো খুবই সফল ফ্র্যাঞ্চাইজি, তাদের একটা কোর টিম আছে, তারা সেই টিমের 8 জন ক্রিকেটার চাইলে আসলে রিটেন করতে পারে। কিন্তু আপনি ধরুন, আপনি যদি এখন পাঞ্জাব কিংসের কথা বলুন, যে তাদের আসলে লাস্ট কয়েক বছর ধরে ভালো করছে না, এত বড় বড় তারকা ক্রিকেটার কিনছে কিন্তু সেই সাফল্যটা পাচ্ছে না। এই মৌসুমে কিন্তু তাদের দলটা খুব ভালো ছিল, কিন্তু সেই অনুযায়ী পারফর্ম করতে পারেনি তারা। আসলে এই যে নতুন মৌসুমে যদি 8 জন ক্রিকেটারকে রিটেন করতে হতো, তাদের যদি 8 জন ক্রিকেটার রিটেন করতে হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো যে আপনি পারফর্ম করছে না বা ভালো খেলছে না, আপনি সাফল্য পাচ্ছেন না, তারপর আপনাকে আসলে প্রায় বাধ্য হয়েই 8 জন ক্রিকেটারকে রিটেন করতে হচ্ছে। এটা কিন্তু আসলে ওই বেশ কিছু দলের জন্য, শুধু পাঞ্জাব না, আরো বেশ কয়েকটা দল আছে যাদের আসলে একটা ক্ষতি বলা চলা যেতে পারে। এই জন্য কিন্তু বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিগুলো এই তত্ত্বে আসলে রাজি হচ্ছিলেন না, কেউ চাচ্ছিলেন না, বেশিরভাগই চাচ্ছিলেন না যে এই নিয়মটা আসলে চালু করা হোক। যখন আসলে এই আলোচনা চলছে, তার মাঝে বিসিসিআইয়ের পক্ষ থেকে আসলে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও এখন আসলে চূড়ান্ত আলোচনা হয়নি। তাদের যে প্রস্তাব সেটা হচ্ছে যে 3 জন ক্রিকেটার রিটেন করতে পারবে, সেই সঙ্গে একটা রাইট টু ম্যাচ একটা অপশন চালু করা হবে, যে অপশনের মাধ্যমে চাইলে আপনি আপনার পুরনো আপনার ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে গত মৌসুমে তেমন ক্রিকেটার আপনি চাইলে রিটেন না করেও দলে নিতে পারেন। এই রাইট টু ম্যাচ নিয়ে আপনাদের অনেকের আসলে সংশয় থাকতে পারে যে আসলে রাইট টু ম্যাচটা আসলে কি। পিএসএল আমরা দেখেছি, এর আগে আমরা আইপিএলে দেখেছি যে 2018 সালে যখন ছিল, তখন কিন্তু রাইট টু ম্যাচ একটা অপশন চালু ছিল এবং এই নিয়মটা ছিল। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আসলে এরকম নিয়ম আছে। এই নিয়মটা আসলে কিভাবে আসলে এটা আসলে কি বলে ব্যবহার করা হয়। এই ব্যবহার করার নিয়মটা হচ্ছে যে ধরুন, আপনি একজন ক্রিকেটারকে রিটেন করতে পারছেন না, ধরুন আপনি যে রিটেনের একটা তো স্টেপ থাকে যে 3 জন বা 4 জন ক্রিকেটার রিটেন করলে প্রথমে আপনি যাকে 1 নম্বরে যাকে রিটেন করবেন তাকে হয়তো 16 কোটি টাকা দিতে হবে, 2-এর যাকে করবেন 12 কোটি টাকা দিতে হবে। আপনি হয়তো 4 নম্বর যে ক্রিকেটারকে আপনি রিটেন করতে চান, আপনি তাকে 8 কোটি টাকা দিতে চান না, কিন্তু আপনি হয়তো এই জন্য আসলে আপনি তার নিলামে ছেড়ে দিচ্ছেন, নিলাম থেকে তাকে আপনি হয়তো একটু অল্প দামে একটু কম দামে কিনতে পারবেন। তো ওই যে ক্রিকেটারকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে অন্য একটা ফ্র্যাঞ্চাইজি হয়তো তাকে পেতে চাওয়ার পর ধরুন একটা বাজেট হয়ে গেল যে আপনি ওই ক্রিকেটারের দাম উঠলো 5 কোটি টাকা। এখন আপনার যদি মনে হয় যেহেতু আপনার গত মৌসুমে আপনার দলে খেলেছে, আপনার যদি মনে হয় যে আপনি তাকে নিতে চান, আপনি তখন আসলে কল করতে পারেন যে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে আমি তাকে আমার দলে নিয়ে আসতে চাই। এটা হচ্ছে রাইট টু ম্যাচ। এরকম ঘটনা আছে 2018 যে আইপিএলটা ছিল, মেগা নিলামটা ছিল, সেই নিলামে রাইট টু ম্যাচ অপশন ছিল। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনারা শিখর ধাওয়ানকে তো অবশ্যই চিনেন, সানরাইজার্স হায়দ্রাবাদের খেলেছেন, পাঞ্জাবের হয়ে খেলেছেন, আরও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন, বেশ কয়েকটা দলের হয়ে খেলেছেন। সেই মৌসুমে তাকে 6.2 কোটি টাকা দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব কিনে নিয়েছিল, 2018 মৌসুমের কথা বলছি। কিন্তু তিনি সেই মৌসুমে অবশ্য খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। কারণ হচ্ছে যে
যে 2017 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিখর ধাওয়ান খেলেছিলেন, তাকে যখন 6.2 কোটি টাকা দিয়ে কিনে নেওয়া হয়, 6 বা 5.2 এরকম একটা সংখ্যা হবে, আমার মানে এই মুহূর্তে আসলে সঠিক মনে নেই, এরকম একটা সংখ্যা হবে। তারপরে তারা রাইট টু ম্যাচ নিয়ে অপশন ব্যবহার করে এই ধাওয়ানকে হায়দ্রাবাদ আসলে নিয়ে নেয়। কাইরন পোলার্ডের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এমনই, যে মুম্বাই ইন্ডিয়ান্সে তার আগের মৌসুমে খেলেছিলেন 17 সালে, কিন্তু 18 সালে তাকে দলে নেওয়ার জন্য আসলে নিজেদের সবটা জুড়ে দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস, তাকে হয়তো 6.2 বা 6.4 কোটি টাকাতে কিনেও নিয়েছিল। কিন্তু এই যে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের রাইট টু ম্যাচ এই অপশনটা ছিল, অপশনটা বাকি ছিল, সেই ব্যবহার করে কাইরন পোলার্ডকে কিন্তু মুম্বাইয়ে রেখে দেয়। এবং তারপরে তো আসলে মুম্বাইয়ের ইতিহাস এবং কাইরন পোলার্ডটা কেমন সেটা আসলে আপনি ভালো করেই জানেন। এইটা হচ্ছে রাইট টু ম্যাচের অপশন। কিন্তু এই যে বিসিসিআই যে 3 জন ক্রিকেটার রিটেন করতে দেওয়া হচ্ছে, কিংবা একজন রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে, এইটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের অনেকেই মানছেন না। কারণ এই 4 জন ক্রিকেটার রিটেন করা বা এই সেই করতে গেলেও অনেক একটা ঝামেলা আছে। আবার আরেকটা আছে বা গুঞ্জন আছে যে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাচ্ছে একজন ক্রিকেটারকে রিটেন করার জন্য। তাহলে হবে কি, যে তাহলে ধরুন আপনি প্রতি 3 মৌসুম পর পর আপনি চাইলে আসলে একেবারে নতুন একটা দল সাজাতে পারবেন। আপনি ধরুন এই মৌসুমে সাফল্য পাননি, পরের মৌসুমে আপনি যারা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে সফল সেই ক্রিকেটারদের নিয়ে আপনি একটা দল বানাতে পারেন। এটা আপনার সাফল্য পাওয়ার মানে সুযোগ সুবিধাটা বাড়তে পারে। কিন্তু এটা একটা বড় সমস্যা আছে বিসিসিআইয়ের যে কথা বলেছে, বা আমারও যেটা মনে হয় যে এইরকম যদি আপনি একজন ক্রিকেটার রিটেন করতে দেন, সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার আসলে খুব বেশি বা এই যে দলগুলোর যে ফ্যান বেজ, এই জিনিসটা আসলে নষ্ট হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিতে থাকি, সেটা হচ্ছে যে ধরুন বিরাট কোহলি আইপিএল এর শুরুর পর থেকে মানে বেঙ্গালুরু হয়ে লম্বা সময় ধরে খেলছেন, আপনার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এই যে তাদের একটা আলাদা ফ্যান বেজ আছে, তাদের জন্যই আসলে মুম্বাইয়ের খেলা দেখেন। রোহিতের জন্য অনেকে মুম্বাইয়ের খেলা দেখেন, ধোনির জন্য চেন্নাইয়ের খেলা দেখেন, কোহলির জন্য বেঙ্গালুরু খেলা দেখেন। এই যে একজন ক্রিকেটার যদি রিটেন করতে হয়, আর তারা যদি এই ক্রিকেটারদের রিটেন করতে না পারে, সেক্ষেত্রে কি হবে, তারা অন্য ফ্র্যাঞ্চাইজিতে চলে যাবে। তখন তাদের ফ্যান বেজ একটা বড় সমস্যা তৈরি হবে, ফ্যান বেসটা কমে যাবে। এই একটা শঙ্কা আছে। এই শঙ্কার কারণে কিন্তু বিসিসিআই এই পদ্ধতিতে যেতে চাচ্ছে না। এখন একটা যে পরিস্থিতি হয়ে গেছে, একটা হজবরল পরিস্থিতি হয়ে গেছে। কেউ আসলে নিজের ব্যাপারটা মানছে না যে কে কিভাবে আসলে রিটেনশন পদ্ধতিটা রাখা হবে, কিভাবে আসলে ফ্র্যাঞ্চাইজিরা সেটাকে ব্যবহার করবে। আরেকটা জিনিস হচ্ছে যে কলকাতার যে কো-ওনার বা সিইও ভেঙ্কি মাহেশ্বর, সে একটা প্রস্তাব দিয়েছে যে 8টা করে আসলে রাইট টু ম্যাচ অপশন চালু করা যেতে পারে, যার ফলে হচ্ছে আপনার যে একটা কোর টিম থাকবে, আপনি নিলাম থেকে সেই কোর টিমটাকে আবার সেটাকে ব্যবহার করে আপনি আবার ফেরত নিয়ে আসতে পারেন। কিন্তু এইটার আসলে চান্সেস খুবই কম। কারণ যখন আপনি ওই যে রাইট টু ম্যাচ অপশনে যাবেন, 8টায় যখন আসলে রাইট টু ম্যাচ অপশন হবে, তখন তো আসলে ওই যে পাঞ্জাব কিংবা দিল্লি অন্যান্য যে দলগুলো আছে, যে দলগুলো আসলে সাফল্য পায় না বা পাচ্ছে না, তাদের জন্য কিন্তু সেম জিনিসটা হবে, যেটা হচ্ছে যে 6টা বা 8টা রিটেনশন দিলে যেমন হবে। এই যে প্রস্তাবগুলো এখন চলছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি তাদের আসলে একটা মতের অমিল চলছে, সেটা নিয়ে আসলে হয়তো খুব দ্রুত সুরাহা হবে। কারণ হচ্ছে যে আগামী বিশ্বকাপের পরে, এই যে বিশ্বকাপটা শুরু হচ্ছে, সেই বিশ্বকাপের পরে বিসিসিআই এবং এই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে একটা বোর্ড মিটিং আছে। সেই মিটিংয়ের পরেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্তটা পাওয়া যাবে যে তারা আসলে কোন পদ্ধতিতে আসলে এই মেগা নিলামটা করবে, কজনকে রিটেন করার সুযোগ থাকবে, কিভাবে পলিসিটা ব্যবহার করাবে, সেটাই আসলে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। কিন্তু তার আগে এই যে ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআইয়ের মাঝে যে মতের অমিল বা কথার একটা যুদ্ধ হতে পারে, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এবং যদি কারণ একটা ফ্র্যাঞ্চাইজির আসলে হচ্ছে এই যে আইপিএল বলুন বা যাই বলুন না, ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু অনেক বড় একটা স্টেক হোল্ডার। তারা কিন্তু আসলে এত টাকা ইনভেস্ট করছে এবং তাদের কিন্তু একটা মতামত একটা অবশ্যই গুরুত্ব আছে। বিসিসিআই আসলে এটাকে কীভাবে দেখবে এটা বলা কঠিন, কিন্তু দেখা যাক কি হয়। আসলে যদি রিটেনশন পদ্ধতি নিয়ে যখন নতুন কোনো আপডেট আসবে, আমরা তো অবশ্যই চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য। কিন্তু সেই সঙ্গে আরেকটা জিনিস অবশ্যই জানিয়ে রাখি, প্রতিদিনের মতো যে বিশ্বকাপ শুরু হচ্ছে, বিশ্বকাপের আপনি যদি এক্সক্লুসিভ কন্টেন্ট প্রত্যেক দিন একদম সবার আগে ক্রিকেটের সবশেষ খবরটা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে আসলে ক্রিকফ্রেঞ্জির ইউটিউব, ফেসবুক কিংবা ওয়েবসাইট সবখানে, ইনস্টাগ্রাম, টুইটার সবখানে আপনি নজর রাখতে পারেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সাথেই থাকুন।